সে 16 পাইছে। মরিয়ম আক্তার মাহা। ওদের তো হচ্ছে হলো পরীক্ষা এই বুধবারে। ওরা ওরা 7.2 দিছে লাস্ট উইকে। না, ওরা 7.2 লাস্ট উইকে দিছে। ওদের হাইস্ট 29 হচ্ছে, 29 দুইজন পাইছে 30-এ। শেষ লেখান। ত্রিকোণমিতির ক্ষেত্রে যেটা আগে বলা হয়েছে, ত্রিকোণমিতির ক্ষেত্রে যখন আমরা ফর্মুলা শিখি তখন একটা ফর্মুলা শিখা মানে কি আসলে দুইটা ফর্মুলা শেখা, কখনো লেফট থেকে রাইট, আবার কখনো কি রাইট থেকে লেফট। যেমন এখানে যে প্যাটার্ন গুলো দেখেন, এই টুটা আসলে ছিল না। প্রথমে আমরা যে কাজটা করছি, এখানে টেন ছিল, টেন মানে কি সাইন থিটা বাই কস থিটা। এই থিটা হচ্ছে এই যে সাইন থিটা বাই কস থিটা, এখানেও কি সাইন থিটা বাই কস থিটা। তারপরে এখানে যে এই যে প্যাটার্নটা আছে সেটা কি, এখানে যে চেহারা স্মুথ কি দেখতে পাচ্ছেন, দেখেন সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু না, মানে ওটা রাইট সাইডের মতো যে এই এরকম করে আসছে। সামনে ওরা কাকে মিস করতেছে, টু টু যদি হর ও লব দুইজনকে দিয়ে দিই সমস্যা আছে, কাটাকাটি করে আগেরটাই আসে। এখন আসেন যে নিচের যেটা আছে এটা সহজ, নিচেরটা আগে আমরা করি। দুইটাই কস অথবা দুইটাই সাইন থাকলে কি হয়, কস হয়। এখন দুইটাই কস থাকলে কি হবে, কস সি প্লাস ডি বাই টু, কস সি মাইনাস ডি বাই টু, ফর্মুলা কি এই যে। তাহলে আমাদের এখানে রিভার্স ফর্মুলা করতে হবে, এটা হবে কস সি কত 45, আর প্লাস হচ্ছে কস ডি, ডি হচ্ছে কত থিটা। একটা সিডি ধরলে সমস্যা নাই, কারণ মাঝখানে কি আছে প্লাস, আপনি এখানে থিটা এখানে 45 লিখলেও সমস্যা নেই। কিন্তু লেখা বন্ধ করে পরেরটা খেয়াল করেন, পরেরটা বলেন তো কোনটা হবে। তাহলে কস আগে কোনটা আসবে, দুইটাই সাইন, দুইটাই সাইন হলো কস আসে, কস সি মাইনাস কস ডি। কি বলতে পারবে, কি কস থিটা আগে হবে না কস 45 আগে হবে, কস থিটা আগে হবে। তারপরে আর কেউ, এই যে এটা এটাতে ভুল হয়, সবাই খেয়াল করেন। প্লাসে তো বুঝের উপায় নাই, সি প্লাস ডি যা, সি ডি প্লাস সিও কি তা। এখানে আমরা দেখবো ডি মাইনাস সি বাই টু, তাহলে যার আগে মাইনাস থাকবে, যার আগে কি মাইনাস থাকবে সেই হবে সি, বুঝতেছি। তাহলে এখানে মাইনাস কার আগে আছে, থিটা, তাহলে এই যে এখানে হবে cos থিটা মাইনাস হচ্ছে cos কি 45, ঠিক আছে। এই যে ডি মাইনাস সি বাই টু, যার আগে মাইনাস সেই হচ্ছে সি, যার আগে কি মাইনাস, মাইনাস দেখতে হবে, সে হচ্ছে হলো সি। তাহলে এখানে মাইনাস কার আগে আছে, থিটার আগে আছে। আপনার যদি বুঝতে অসুবিধা আবার উল্টা করে ফর্মুলা করেন, cos c minus cos d 2 sin কি c plus d by 2, পরটা কি হবে sin কি হবে d minus c by 2 হবে, বুঝছেন না। cos 45 এর মান জানেন, 1 by root 2, 1 by root 2, তারপরে হচ্ছে কি cos থিটা। লসাগু করার কি, লসাগু করার দিন শেষ, শর্টকাটের বাংলাদেশ। তো এখানে কি করতে হবে দেখেন, বলছিলাম যে ভগ্নাংশের মধ্যে যদি ভগ্নাংশ থাকে আমরা কি করব, হর গুলো লসাগু দিয়ে গুণ করব। রুট টু লসাগু হচ্ছে কি রুট টু দিয়ে গুণ করলে এটা হবে কি রুট টু কস থিটা মাইনাস ওয়ান, এখানে কি ওয়ান প্লাস হচ্ছে রুট টু কস থিটা। পরের লাইনটা লিখতে পারবেন না, ঠিক আছে লেখেন এবার দাও। ফ্যান অফ করে দিন। এরা ভালো করার পিছনে একটা কারণ আছে বলবো। কারণ হচ্ছে ওরা যখন আসছিল প্রথম ক্লাসে প্রায় 12 জন আসছিল, একদম প্রথম ক্লাস আমার মনে আছে, ক্লাস 9-এ যখন ওরা প্রথম আসছিল। প্রথম 12 জন 12-13 জনের মধ্যে 6-7 জন চেহারা দেখে বুঝছি এরা পরে ক্লাসে আসবে না।
মানে ওরা প্রথমে আমাকে দেখে পছন্দ করেনি, কিন্তু বাকি যারা যে 6-7 জন ছিল, ওরা হচ্ছে হলো যে ওদের দেখা ছিল যে ওরা শিখতেছে পারতেছে কিনা। তো এরা শুরু করছে, শুরু করতে করতে 6 জন থেকে 9 এ বার্ষিক পরীক্ষার আগে 13 জন হয়েছে, বার্ষিক পরীক্ষা দিয়ে হয়েছে হলো 24 জন, এরপরে 10-এ উঠার পরে হয়ে গেছে 50 জন। কতজন? 50 জন। পরে তো রুমে জায়গা হয় না, পরে হচ্ছে হলো শেষ পর্যন্ত এরা প্রায় 30-35 জনের মতো ছিল একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। তো এরা হচ্ছে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ছিল, বাট ওদের অবস্থা তোমাদের অবস্থা প্রায় সেম ছিল। তোমাদের মধ্যে অনেকের একটু অলসতা ছিল, এই জন্য তোমরা একটু পিছানো, ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। এই খাতাটা কার? সুহাইলের। শেষ লেখা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা দেখো, তোমাদের এখানে একটা কোশ্চেন বোর্ড পরীক্ষা আসছে, মিস হয়ে গেছে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠার উপরে দেখো জায়গা আছে, তাই দেখছো? সেকেন্ড পেজের উপরে জায়গা আছে না? এই জায়গায় মনে করো 14 নাম্বার দিয়ে কোশ্চেন লিখে রাখো। এখানে একটা কোশ্চেন মিস হয়ে গেছে, এটা বোর্ড এক্সামে আসছে। তোমাদের পরীক্ষা আছে তাই না? আজকে পরীক্ষা আছে, কাল পরে পরীক্ষা আছে। প্রথমে যদি পরীক্ষায় 10 মিনিট পরীক্ষা নিতাম তাহলে তো অনেকে পরীক্ষা দিতে পারতাম না, এই জন্য পরীক্ষা নিয়ে নি। পরীক্ষা লাস্টের দিকে নিব, মানে ক্লাসের লাস্টের দিকে। 10টা 10 মিনিট। কমাই দিব? প্রশ্ন লেখা হয়েছে? হ্যাঁ, ওই সিদ্ধি ভালো করার এটা একটা কারণ হয়েছে, ওরা একটু কথা কম বলে, ঠিক আছে। তোমাদের নাম্বারগুলো তো আমি পাইলাম না, শুধু এই যে ইয়ে দিচ্ছেন, শুধু তাসনিম দিছে। এই নুদার বলো, ফার্স্টে তুমি বলো, কত কত পাইছো? কত? 87 আর 93। আচ্ছা, এটা হচ্ছে নুদার। সুহাইলা বলো। উল্টা কেন, সবাই হায়ার ম্যাথে বেশি পাইছে? আচ্ছা, তারপর আর বাকি আছে কে? নুবেরা বলো। 93, গুড, 90-এর উপরে। তারপরে আচ্ছা, বাকি যারা আছে ওদের অবস্থা বলো। রাফা কত কত পাইছো? হুম? আল্লাহ কয় কি? এরপরে মাহা বলো, ভালো করে চিন্তা করো। মাহা বলো। সমস্যা নাই তো।
70 বরাবর 70। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। এরপরে হচ্ছে আর কে 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 আছে পিছনে? হ্যাঁ হ্যাঁ, নাবিহা বলুন। 93, আচ্ছা। তারপরে আর বাকি আছে কার কার? এরপরে হচ্ছে সোহা। সোহা বলো। তারপরে হচ্ছে হলো নতুন যে আসছে, তোমার নাম কি? শ্রাবণ, আচ্ছা। 76 নাকি? তোমার মায়ে বলে দিয়ে গেছে। হুম, দুইটাই কি? তোমার দুইটাই 76 না? তারপরে লাস্টে হচ্ছে হলো যে অধরা, কত? এটির উপরে পাইছো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমাকে ইনবক্সে জানাই দিও। এটা এই যে এখন দেখেন পি এর ভ্যালু বের করতে হবে, এটা দেওয়া আছে। কত লিখছেন সবাই? পেজে লিখে রাখেন, তাহলে একটা কালেকশনে থাকবে। আচ্ছা, এখানে লসাগু করলে কি কি আসবে বলেন? এখানে সাইনের সাথে কি আসবে? সাইন এক্স প্লাস ওয়াই বাই টু, তারপরে কি? এক্স প্লাস ওয়াই বাই টু, উল্টা পাল্টা বলতেছো। তাহলে শুধু পি বের করতে হবে। পি বের করলে নিচে কি আসবে? টু চলে আসবে। টু কস এক্স প্লাস ওয়াই বাই টু, এরপর হচ্ছে কস কি? এক্স মাইনাস ওয়াই বাই টু। উপরে দেখেন, উপরে একটা ফর্মুলা হয়, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে সাইন এ কস বি প্লাস কি কস এ সাইন বি। কি ফর্মুলা? এই যে এখানে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে সাইন এ কস বি প্লাস হচ্ছে কি কস এ সাইন বি, কি হবে? একটা ফর্মুলা হবে। ফর্মুলা কি? সাইন এ হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু, আর বি কত? এক্স মাইনাস ওয়াই বাই টু। নিচে কি ফর্মুলা হয় দেখেন, লেখার জন্য টাইম দিবা, আগে দেখেন। ভেরি গুড, cos c প্লাস cos d, cos x প্লাস হচ্ছে cos কি y। উপরে কি থাকে? লসাগু করে ফেললে 2 কত হবে? y y কাটা 2x/2 লেখা মানে টাইম আছে? ডাইরেক্ট লিখলে হবে, এটা হচ্ছে দেখানো হলো। ত্রিকোণমিতির জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে 95 মানে 95% বেশি ম্যাথ বলা যায় হচ্ছে হলো যে বোর্ডে যা আসে, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষাতে আসে। আপনারা দেখেন এই যে বিভিন্ন ইয়েতে আছে, সেম টাইপের আসে।
না দেয়নি। শেষ লেখা। তো দেখো এরপরে 6 নাম্বারটা আমি করতেছি, তোমরা 5 নাম্বারটা এখানে করবা আর 4 নাম্বারটা বাসায় করবা, তাহলে সমান সমান হয়ে গেল। এই সমান সমান হিসেবে পাওয়া গেছে, সমান সমান হিসেবে পাওয়া গেছে। 6 নাম্বার আমি করব, 5 নাম্বার আপনারা করবেন আর 4 নাম্বার বাসায় গিয়ে করবেন। হয়েছে না সমান সমান? আচ্ছা, আর কি দেওয়া আছে? আবার হচ্ছে cos x ইকুয়াল টু হচ্ছে m ইনটু cos y। কলেজের ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর বারবার কিন্তু বলতেছি, গত বছরগুলোতে যা দেখলাম তো যা যা পড়া হয়েছে সবকিছু কি করেন, গোছাই ফেলেন। এখন কি করতে হবে দেখেন, সেটা কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে আপনাদের। একটা কথা বারবার বলা হয়েছে, এখন আবার মানে বারবার বলবো, ত্রিকোণমিতির যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেখানে যে সহগ গুলো থাকে সে তারা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন এখানে দেওয়া আছে sin x ইকুয়াল টু m ইনটু sin y, আর প্রমাণে কি আছে m মাইনাস 1, তারপরে কি আছে সরি m প্লাস 1, এটা তো হচ্ছে 5 নম্বরে। আর 6 নম্বরে cos x ইকুয়াল টু হচ্ছে m cos y, 1 মাইনাস n 1 প্লাস n, তার মানে কি করতে হবে, যোজন বিয়োজন। cos x cos y এখানে হচ্ছে m আছে, তো যেহেতু 1 দরকার সেজন্য আমাদের উল্টানো কি, উল্টেলে ভালো হবে। উল্টেলে কি হবে, ভালো হবে 1 বাই m, কারণ প্রথমে আছে কি 1 প্লাস m আর এরপর হচ্ছে 1 মাইনাস m। ঠিক, এটা পাও নাই? আজকে 2টা শিট দিছি, একটা পাও নাই? সবাই এরকম আগে পরে আসলে তো আমি শিট দিয়ে দিতে আইর হয়ে যাব। আচ্ছা দাঁড়া, একটু পরে দিয়েছি, এটা করি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে নাকি যোজন বিয়োজন করতে হবে? উপরে, হ্যাঁ, বিয়োজন যোজন হবে। তাহলে উপরে কত হবে দেখেন, নিচে হচ্ছে cos y প্লাস cos x, তাহলে হচ্ছে কি লেখা যায় 2 cos c প্লাস d বাই 2 cos কি c মাইনাস d বাই, মানে এটাকে c ধরবো, যেহেতু প্লাস আছে একটাকে ধরলে হয়, তারপরে আমরা কোনটাকে ধরবো, এই যে মানে সিরিয়ালে প্রথমে যেটা প্রথমে থাকবে x কে ধরবো c, তারপর এটাকে ধরবো কি d। বুঝতেছি? উপরটা কি হবে 2 sin c প্লাস d বাই 2, প্লাস তো আগে পড়া লিখলে সমস্যা নাই, কিন্তু মাইনাসেরটা ঠিক মতো লিখতে হবে। মাইনাসেরটা কি, মাইনাসেরটা হচ্ছে কি d মাইনাস c বাই 2, তাহলে d আগে আসবে, d কত x,
এক্স মাইনাস ওয়াই বাই টু, মানে এখানে উল্টানো ছিল আর একটা উল্টানি দিয়েছে, ডাবল উল্টানি দিয়ে কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে, এখানে এক্স মাইনাস ওয়াই বাই টু আসছে। কারো কোনো প্রশ্ন আছে? ফর্মুলা করা হয়েছে, কি করা হয়েছে, ফর্মুলা। টু টু কাটাকাটি যায়, সাইন বাই কস মানে কি, টেন, টেন এক্স প্লাস ওয়াই বাই টু পরেরটাও কি, এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে না, কি প্রমাণ করতে বলছো ওরা? তাহলে আমরা ওদের মতো স্টাইল করে লিখবো আর কি, ওরা যেভাবে লিখছে আর কি, হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়ান বাই কি হবে, থিটা বাই টু। থিটা বাই টু তো মনে হচ্ছে মানে ওরা স্টাইল করে লিখছে, তাই না? তাহলে এখানে হবে ওয়ান বাই টেন মানে কি, কট হাফ ইন্টু থিটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে থিটা বাই টু লেখ। তোমাদের মানে সবার তো এমনিতে যে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে তো হচ্ছে হলো যে এ প্লাস তো আছে সবার, তাই না? তাহলে ইন্টারের রেজাল্টটা হচ্ছে মেইনলি দেখবে, ইন্টারের রেজাল্ট বিভিন্ন ভালো ভার্সিটিতে যে পরীক্ষা দিয়ে দাও, মার্ক দেখবে। এজন্য যা হয়ে গেছে এটা নিয়ে দুঃখ করার কোনো কারণ নাই। এটাই হওয়া উচিত, কারণ অনেকে দেখা যায় নর্মাল একটা ভার্সিটিতে পড়েও কি সেখানে ভালো করে করতে পারে। মনে করে একজন চিটাং ভার্সিটিতে পড়লো, ওখানে ভালো রেজাল্ট করে ওখানে টিচার হয়ে গেল, ভার্সিটির টিচার, তাই না? বা ওখান থেকে এরপরে হচ্ছে হলো বিসিএস দিতে পারে, সরকারি চাকরি মানে ভালো ভালো সুযোগ আছে। জি হ্যাঁ ভালো, ভালো এখন মনে নাম হইতে পারে, যখন সবাই অ্যাডমিশন দিবে, অ্যাডমিশন দেওয়ার পরে মনে হবে যে যে এটা হ্যাঁ এটাও ভালো। মানে অনেকের অবস্থা এমন হয় যে ভাই আমার একটা হইলেই হয়েছে, এরকম আর কি অবস্থা। জি ইনশাল্লাহ 5 নাম্বার করে।
এই সাহিত্য রচনা করার দরকার নাই, কাজ দিছি কাজ করেন। এই সোহা করো শেষ, আগে শেষ করবা তারপর ইচ্ছে মতো গল্প করবা, তখন কিছু বলবো না। জি 5 নাম্বার। লেখো সাইড নোট, লেখো দুজন দুজন সাইড নোট লেখো, যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে করবা, সাইড নোট ভালো করে দিবা, আনসার লিখবা। বোর্ড পরীক্ষা লিখছো? লিখি নাই তো, আমাকে কিন্তু শিখায় নাই যে আনসার লিখতে হবে। আল্লাহ, এই জন্য তুমি নাম্বার কম পাইছো, 98 এর জায়গায় 88 পাইছো। এত না 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 না, ওরে আমি ওর কথা বলতেছি, ওই যে আনসার লেখা নাই। আচ্ছা আর বলবো না, ঠিক আছে। জি আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। শীট কপি করলাম 10টা, তোমরা আছো 9 জন, আর একটা থাকার কথা। 10 জন। তিন, ও আচ্ছা, এই জন্য তো আমি ব্যাপারটা কই, হ্যাঁ তোমাদের শিখবো হিসাব, ঠিক আছে এবার বুঝছে। আচ্ছা তুমি পারবে, আমি জানি তোমার উপর আমার ভরসা আছে, কেউ না পারলে বলি ওদের দেখাই দিব। সাইডে হয়ে গেছে, রাইট সাইড লেখো, এই পাশে লেখা m মাইনাস n প্লাস 1, না বিয়ে হয়েছে না? দেখেন আপনাদের এই যে অনেকের কোশ্চেন ছিল যে স্যার কোশ্চেন তো 7.2 থেকে আমারটা আসে না, তাহলে আসে কোত্থেকে? এই দেখেন এই যে সেকেন্ড যে পেজটা আছে, এই পেজগুলাই ক্রিয়েটিভে আসে। আপনারা রিসেন্টলি যদি ক্রিয়েটিভের যে সিস্টেম, ওখানে দেখেন এই যে 19, 22, 23 এরকম বিভিন্ন কোশ্চেন গুলো দেওয়া আছে। তো এই পেজের ম্যাথ গুলা সবগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে। কি কি বলেন তো? সাইন এ প্লাস হচ্ছে কস এ, ডান পাশে কি সাইন বি প্লাস হচ্ছে কস বি,
সাইনে প্লাস কসে কোনো ফর্মুলা আছে? এখানে যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলোর ক্ষেত্রে কি বলেন দুইটাই সাইন হবে অথবা দুইটাই কি কস হবে? দরকার নাই, এমনিতে অনেক ফর্মুলা আছে, নতুন ফর্মুলা বানাইতে হবে না। ফর্মুলা যা বানানোর হয়ে গেছে। এখন সাইন গুলো এক পাশে নিয়ে আসবো আর কস গুলো এক পাশে আনবো। দেখেন, তবে এখানে একটা টেকনিক আছে, আপনার টেকনিক বলে দিই। সাইনের ক্ষেত্রে কিন্তু নর্মাল নিয়মে থাকাই উত্তম, আর কসের ক্ষেত্রে যেটা মাইনাস এটা কি উল্টা হলে ভালো, দেখতে সুন্দর হবে। এটা আবার উল্টে সোজা হবে। অর্থাৎ আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমরা সাইন এ মাইনাস সাইন বি আর এর পাশে লিখতে পারি কস বি মাইনাস কস এ, অথবা এটাও লিখতে পারতাম যে কস এ মাইনাস কস বি আর এই পাশে কি সাইন এ মাইনাস সাইন এ। কোনটা লেখা ভালো? সাইন এ মাইনাস সাইন বি। সাইনের ক্ষেত্রে ঠিক আছে এ আগে বি পরে, আর কসের ক্ষেত্রে কি বি আগে তারপরে এ পরে লেখা উত্তম। তাহলে হচ্ছে কি মানে আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি, উল্টে গিয়ে সোজা হয়ে যাবে। এখন বলেন এটার ফর্মুলা কি? সাইন সি মাইনাস সাইন ডি। যে ফর্মুলা কি 2 cos a plus b by 2, তারপরে কি পরেরটা না, এই যে d minus a by 2। একটা স্টুডেন্ট পরীক্ষা দিছে, পরীক্ষার সময় লেখছে sin থিটা সমান সমান 1 বাই sec থিটা, আর লেখছে হচ্ছে cos থিটা সমান সমান হ্যাঁ, আর হচ্ছে cosec থিটা লেখছে 1 বাই কি থিটা। হ্যাঁ, তার আনসার মিলে গেছে, কারণ সে ডাবল ভুল করছে, ক্যালকুলেশন করে আনসার মিলে ফেলছে। 2 2 কি কাটা, আর কিছু বাদ যায়? sin a minus b by 2 বাদ যায়। তাহলে উভয় পক্ষ থেকে আমরা উভয় পক্ষকে 2 sin a minus b by 2 দিয়ে কি করে ভাগ করে, যেটা আসলে এটা লিখতে পারেন, আর একটা সমস্যা নেই। উভয় পক্ষকে 2 sin a minus b by 2 দিয়ে ভাগ করে। এরপরে কি হবে কি বলতে পারবে? cos a plus b by 2 ভাগ করে দিব। ভেরি গুড, খেয়াল রাখবো সবসময় যখনই যে কোনো সম্পর্ক সাইন থিটা আর কস থিটা সমান থাকে, মানে অ্যাঙ্গেল দুটো কি সেম থাকে, তখন ভাগ করে একটাতে নিয়ে আসবো। ভাগ করে নিয়ে আসে ডান পাশে কত হবে 1। cos থিটা ডিভাইড বাই sin থিটা করলে কি cot থিটা। দেখেন 4 মার্কের জন্য খুবই সুন্দর একটা ম্যাথ, 4 মার্কের জন্য বোর্ডে আসছে। 45 ডিগ্রি দিছে না পাই দিছে ওরা, তাহলে পাই বাই 4। উভয় থেকে পাশে যদি আপনারা কট খেয়ে যান তাহলে কি হবে a প্লাস b বাই 2, এটা হচ্ছে পাই ডিভাইড বাই কত 4। তাহলে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে কি পাই বাই কি 2। হয়ে গেছে লেখা, মানে আমার লেখা হয়েছে, হ্যাঁ ঠিক বলছেন। এটা লেখেন, লেখার পরে এরপরে একটা ম্যাথ আছে দেখেন 8 নম্বরে, এটা ইনশাআল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ। আমি পরীক্ষার হলে রাত একটা পৃষ্ঠা দেব, পরে
শেষ? কার কাছে রিসিভ? হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। আর কার কার হয়েছে? হ্যাঁ, ভেরি গুড। বুঝতেছো না? বলতে হবে না, বুঝলে বলতে হবে। আগেটা বুঝছো? তাহলে আগেটা করো, এটাও পারবা। হ্যাঁ, কথা বলতে হবে। কথা না বললে আগাইতে পারবা না। অধরা হয়েছে না? হয়ে গেছে তো মনে হয়। কর নাই? ও আচ্ছা, আগে থেকে আমি তো আলফা বিটা দেখতেছি, এই বিটা। এটা আছে মারস পাঁচটা। রাইট, ঠিক বলছে। এটলিস্ট যদি কথা বলার ইচ্ছা থাকে, কাজ করতে করতে কথা হবে। ঠিক আছে, তো কাটাকাটি জানে ওর থেকে। এটাকে আলফা ধরো, যে এটাকে আলফা ধরো, মানে যখন প্লাস থাকবে হাসো, যখন দুটোই তো প্লাস, কিন্তু এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে তোমার তোমার হচ্ছে যে এটা সেম আসবে, এটা সেম আসবে। হুম? এটাকে ধরো, এটাকে ধরো, প্লাস তো।
তাহলে তোমার হবে কি এটা এটা কমন, এটা এটা সেম আসবে, কাটাকাটি যাবে। করো তাড়াতাড়ি করো। শেষ, আগেরটা ফর্মুলা করো, ওই যে ফর্মুলা লেখা আছে তো সাইন আলফার সাথে। হ্যাঁ, তুমি কোশ্চেন ঠিক মতো লিখছো, সাইন আলফা কজ আলফা মাইনাস কট বিটা। এবার ইয়ে তো করো, এই যে সাইন গুলো এক পাশে নিয়ে আসো, সাইন আলফা প্লাস হচ্ছে সাইন বিটা, প্লাস প্লাস হবে সাইন বিটা হবে, হ্যাঁ। আর ওই পাশে হচ্ছে কজ বিটা মাইনাস প্লাস হচ্ছে কজ আলফা, কজ আলফা প্লাস কজ বিটা লেখো, তাহলে সুন্দর হয়। মিলছে একটা? হ্যাঁ, হয়ে গেছে তো, হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এখন দেখো যে পাই বাই 4, এটা 10 পাই বাই 4 হবে। এই যারা যাদের করা আছে তারা একটু বুঝতে পারছি, এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা প্রমাণ করতে হবে। প্রমাণে কি দেখা যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার, তার মানে a বাই b আনতে হবে, স্কয়ার করে কি আগে স্কয়ার করব, তারপরে বিয়োজন যোজন করব। তবে এখানে স্কয়ার করার আগে ফর্মুলা করব, ফর্মুলা পরে করলে বড় হবে, আগে ফর্মুলা করলে একটু ছোট হবে। কিভাবে দেখেন, sin c মাইনাস sin d, ফর্মুলা কি c প্লাস d বাই 2, এখানে দুইটাই কি হবে, সাইন হবে, লাখাটা কি হবে, সোজা হবে, বাদ যায় কিছু। সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা মানে কি, কিন্তু আসলে আমরা ইচ্ছা করে এখানে কট খাবো না, কারণ আমাদেরকে তো বলা আছে যে কস স্কয়ার সাইন স্কয়ার ওগুলো রাখতে হবে। তাহলে উভয় পক্ষে এইবার আমরা কি করব, না প্রথমে প্রথমে আগে বড় করব। পাশে সাইড নোট দিয়ে দিব, নিচেরটা কত 1, আর উপরে তো রয়ে গেছে, বাকি দুই লাইন তো পারবেন, এই যে এটা প্রমাণ করতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। নতুন ফর্মুলা শিখে আবার আগের গুলো ভুলে যায় না, আগের গুলো আছে আর নতুন গুলো তো আছে।
তোমরা কলেজ দূরে নিও না, ঠিক আছে? উদয় উদয় পেরা নিও না, পড়াশোনা নিজের কাছে। এই যে এখানে একটা কলেজ আছে, ঢাকা বিজ্ঞান কলেজ, নাম শুনছো? সরকারি বিজ্ঞান কলেজ হচ্ছে ফার্মগেট, ওটা মেন। এখানে একটা আছে, এই যে অখ্যাত। এখানে এখানে একটা ছেলে, হ্যাঁ, আর আমার যে রুমমেট ছিল, মনে করো হলে উঠছে, ওটা পরে কোন কলেজ? ঢাকা বিজ্ঞান কলেজ। আমি খুব ভালো করে কও, ও ঢাকা বিজ্ঞান কলেজ। আমি বলি, তুমি এই কলেজ থেকে চান্স পাইছো? এই কলেজ থেকে মনে করো বুয়েটে সিভিলে চান্স পাইছো। হ্যাঁ, পড়াশোনা নিজের কাছে। তো আইডিয়াল কলেজ যারা আছো এখানে বা আশেপাশে যারা আছে, এগুলো সবুজবাগ, এগুলোতে যাও, দূরে যেও না। পরে রাস্তা রাস্তায় দিন পার হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের কিছু করা লাগে? তোমাদের যে গল্প চলতেছে ওটা তো বন্ধ হবে না। দেখো এবার 10 নাম্বার যে ম্যাথ আছে, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখে 10 নাম্বারটা যদি আমরা পারি, পরের যে ম্যাথ গুলো আছে 11, 13, এই ম্যাথ গুলো আমরা পারবো। মানে এগুলোর হচ্ছে মার্কেট ভালো চলেছে, দেখেন 11, 12, 13-তে কিন্তু 23 সালের কোশ্চেন আছে, পাইছেন খুঁজে? ইভেন 10-এও কিন্তু আছে। 24 সালের কোশ্চেন নাই কেন? 24 সালে ম্যাথ পরীক্ষা হয় নাই, জানেন না? ওই যে অল্প কয়েকটা পরীক্ষা হওয়ার পরে অটো পাস দিয়ে দিছিল। বাংলা, ইংরেজি, ফিজিক্স হয়েছিল মনে হয়, এই জন্য এখানে বোর্ড কোশ্চেন নাই। এখানে দেখেন আলাদা করে দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা কি দেওয়া আছে? আলফা প্লাস হচ্ছে সাইন বিটা ইকুয়াল টু এ, আর পরে হচ্ছে কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু কি বি। তাহলে এখানে একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা বলেন? রাইট, তাহলে হবে 2 sin c প্লাস ডি বাই 2, আর পরেরটা হচ্ছে কি c মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে রাখলাম 1 নাম্বার সমীকরণ। সেকেন্ড টার্ম
আচ্ছা, তাহলে এটা আমরা 1 নাম্বার দিব না, এখানে আরেকটা লাইন লিখবো। দেখেন এখানে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যতগুলো প্রমাণ আছে 10-এর যে 3টে প্রমাণ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্রমাণে কিন্তু a স্কয়ার b স্কয়ার আছে, তাই না? এই জন্য আমরা প্রথমে বর্গ করে নিতে পারি। তাহলে একটু আগাই যাব। 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কি a স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তাহলে দ্বিতীয় সমীকরণকে বর্গ করলে হবে এখন দেখেন প্রমাণ যেগুলো আছে, প্রমাণগুলো ভালো করে খেয়াল করতে হবে। 1 নাম্বার আর 2 নাম্বার প্রমাণে কি আছে, কোন অ্যাঙ্গেল আছে? আলফা প্লাস বিটা না আলফা মাইনাস বিটা? আর 3 নাম্বারে কি আছে? আলফা প্লাস বিটা। তাহলে খেয়াল করি সবাই, 1 নাম্বার আর 2 নাম্বার প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? আলফা প্লাস বিটাকে বাদ দিতে হবে। আলফা প্লাস বিটা কি করতে হবে? বাদ দিতে হবে। আর 3 নাম্বার আনার সময় কি করতে হবে? আলফা প্লাস বিটা থাকবে, আলফা মাইনাস বিটা বাদ দিতে হবে। কিভাবে বাদ দেওয়া যায়? বাদ দেওয়ার জন্য সবসময় খেয়াল রাখবো যোগ বিয়োগ আর হচ্ছে ভাগ। যোগ বিয়োগ আর কি ভাগ। যেমন ভাগ করলে যেটা হবে, দেখেন ভাগ করলে কিছু বাদ যায়। এই যে হ্যাঁ, মাইনাস একটা বাদ যায়। তার মানে যখন প্লাস একটা বের করব, 3 নাম্বারটা যখন করব, 3 নাম্বারটা যখন করব তখন হচ্ছে আমরা ভাগ করব। কি করব? ভাগ করব। ভাগ করলে এই যে মাইনাসের পার্টটা বাদ যাবে, আর থাকবে কি শুধু প্লাসের পার্টটা থাকবে। আর 1 নাম্বার 2 নাম্বারের জন্য কি করব? হ্যাঁ, প্লাস করব অথবা মাইনাস করব। কোনটা করলে মিলে? দেখেন একটু খেয়াল করেন, 1 আর 2 যদি আমরা যোগ করি 1 হয়ে যায়। গুড। হ্যাঁ, এই যে কমন যাবে কি? ডান পাশে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ ঠিক বলছে যে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন যায়। কমন যাওয়ার পরে বাকিটা কি হয়? প্লাস হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2। এই আপনাকে টাইপ ধরে ধরে এভাবে শিখতে হবে। পরীক্ষা যাতে একটু ঘুরাই দিলে আপনি সেই পথে হাঁটতে পারেন। কারণ আপনারা পরীক্ষা দিবেন, বিশেষ করে এই যে প্রথম পরীক্ষা যেটা দিবেন, এখানে দেখবেন যে 50% এর বেশি কি করছে? ফেল করছে। আপনারা ইনশাআল্লাহ ফেল করবেন না, কারণ আপনাদের এই যে রাস্তাঘাট দেখাই দিচ্ছি, সেই অনুযায়ী যদি চলতে পারেন তাহলে কোনোভাবে ফেল করা অসম্ভব। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত? 1। তাহলে নিয়মগুলো কি বললাম? যোগ করব, বিয়োগ করব অথবা ভাগ করব। এই তিনটা যেটা যেটা দিয়ে করলে মিলবে সেটা সেই পথে আমরা হাঁটবো। তো এখানে দেখেন এখন কিন্তু এই দুইটা 1 হয়ে গেলে আর আপনার কোনো প্লাস নাই, শুধু কি আছে? শুধু মাইনাস একটা আছে। সো 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইনটু 1 ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রথম যে প্রমাণটা আছে 1 নম্বরে কি আনতে বলছে? সাইন। তো cos স্কয়ার আছে, cos স্কয়ারের সাথে সাইনের সম্পর্ক আছে। ভেরি গুড, 1 মাইনাস সাইন স্কয়ার। cos স্কয়ার থিটা হচ্ছে 19 এর ফর্মুলা, 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই 4 লেখা যায়। দেখেন 4 মার্কের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব বেশি বড় বলা যাবে না, আবার খুব ছোটও না। -1 প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই কি 4, মাইনাস দিয়ে গুণ করলেন তখন হবে a স্কয়ার প্লাস b স্কয়ারটা হবে কি প্লাস, আর 1 হবে কি মাইনাস। বাকিটা মনে হয় পারবেন, তাই না? ভুল করছি না? আচ্ছা হ্যাঁ, তাই তো। আমি তো আগেরটা লিখে ফেলছি 1 মাইনাস, বাকি 2 লাইন পারবেন না? ভুল করলে কি বসে থাকা যাবে? সামনে আগাইতে হবে না?
জিহাদের নাম শুনছো না? জিহাদ, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। যে মনের বিরুদ্ধে কি করা? কাজ করা। মন চাচ্ছে না কিন্তু মনের বিরুদ্ধে কাজ করা, এটাই সবচেয়ে বড় জিহাদ। আচ্ছা দেখো, এই যে এখানে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 4 লেখা যায়। বর্গমূল করলে কি হবে? প্লাস মাইনাস 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে 2 না? এখন ওদের মতো স্টাইল করে লিখবা। হাফ সামনে নিয়ে আসছি, এখানেও প্লাস মাইনাস হাফ ইন্টু 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক
ঠিক আছে, আমরা প্লাসেরটা পরের ক্লাসে করব। তার মানে শেষ না, মানে মাইনাসের একটা বাকি আছে, ওটা ওটা শেষ করতে হবে। মাইনাসের যেটা আছে এটা বাকিটা কি 2 নম্বরে কি আনতে হবে? আনতে হবে কি tan আনতে হবে। tan কিভাবে আনা যায়? ভাগ করে, ভাগ করে sin বাই cos। দেখেন অনেকে আইডিয়া মাথা কাজ করে যে এখানে সাইন বের করছে, সাইন বের করার পরে কি cos, cos হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। আসলে ওইভাবে করার দরকার নাই। আপনার যখন একটু পর্যন্ত আসার পরে আপনি করে ফেলতে পারবেন। এই যে একটু 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকেই ডাইরেক্ট আমরা tan বের করব, কারণ পরীক্ষায় দুইটা আসবে না, যে কোনো একটা আসবে। জি, লসাগু করলে এই যে মাইনাসটা তো পুরো রাশিটার উপর না, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার দুইটার সাথে আছে। এখন এবার সবাই বলেন cos থেকে tan কিভাবে আনা যায়, কি বলতে হবে? সাইন ছাড়া সাইন বের করতে, সাইন বের করবেন আবার ভাগ করবেন, জানেন?